আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। জানো রাতুল, কুসুম কখনো আমার কাছে কিছু চাইনি। ওর মা চলে যাওয়ার পর আমার জীবনে ওই একমাত্র ভরসা। আরো ছোট ভাই ঘন্টুর মা হয়ে উঠেছে। আমি কোনোদিন ওকে কিছু দিতে পারিনি। বাবা হিসেবে আমি যে অপারগ, অক্ষম, এটাও বাইরের কাউকে বুঝতেই দেয়নি। আমার জীবনের শেষ ইচ্ছে ছিল ওর বিয়েটা দেখার। ও শ্বশুর বাড়ি চলে যাওয়ার পর যদি আমি পৃথিবীতে নাও থাকি, আমার কোনো আক্ষেপ থাকবে না। আমি ওর মায়ের সামনে কি দাঁড়াতে পারবো, মাকে মুখ দেখাতে পারবো, তাকে বলতে পারবো আমরা আমাদের রাজকুমারীকে এক রাজকুমারের হাতে তুলে দিয়েছি। সুখী থাকো, বেঁচে থাকো। কর্তমা, আপনি আসুন এবার। ভালো থাকো। না না, এ আমি কি ভাবছি? আমি কোনোভাবেই ছোট সাহেবের যোগ্য নই। এটা তো সেই ওড়নাটা, তাই না? কিন্তু আলতা দেওয়া ওড়না কুসুম পড়লো কি করে? মা, তাই তো। বাহ কুসুম, আউটস্ট্যান্ডিং, খুব ভালো। কিন্তু তোমাকে তোমার দেবী মা ভালোবেসে একটা ওড়না উপহার করেছিল, আর তুমি তার সম্মান রাখতে পারলে না, বলো? হ্যাঁ, তুমি সেই ওড়নাটার জায়গায় একটা অন্য ওড়না পরে এই অনুষ্ঠানে চলে এলে। সত্যি তো, আমার ওড়নাটার রং তো সাদা ছিল। কি হলো কুসুম? হ্যাঁ, এখন মুখে কুরু পেটে আছো কেন? হ্যাঁ, তোমার দেবীমাকে বলো দেবীমার দেওয়া ওড়নাটা তুমি কিভাবে আলতা ফেলে নষ্ট করেছো। কি?